বসরার মরু প্রান্তর জুড়ে বিস্তৃত এখন 2 মিলিয়ন সোলার প্যানেল। টোটাল এনার্জির তত্ত্বাবধানে নির্মিত এই বসরা সান সোলার পাওয়ার স্টেশনটি ইরাকের ইতিহাসে অন্যতম বৃহৎ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প। মোট 1000 মেগাওয়াট বা 1 গিগাওয়াট ক্ষমতার এই প্রকল্পের প্রথম ইউনিট থেকে 250 মেগাওয়াট বিদ্যুৎ ইতিমধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। আধুনিক এই প্ল্যান্টে প্যানেলগুলো সূর্যের সাথে তাল মিলিয়ে ঘুরতে পারে, যাকে বলা হয় সোলার ট্র্যাকিং সিস্টেম। এমনকি প্যানেল পরিষ্কারের জন্য এখানে পানির বদলে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক রোবোটিক ড্রাই ক্লিনিং প্রযুক্তি। পুরো প্রকল্পটি 1 গিগাওয়াটের। এটি 4টি ইউনিটে বিভক্ত, যার প্রতিটি 250 মেগাওয়াট করে উৎপাদন করবে। এই প্রকল্পে মোট 2 মিলিয়ন সোলার প্যানেল রয়েছে। প্রথম ইউনিটটি গত মার্চ মাসেই চালু হয়েছে এবং জাতীয় গ্রিডের সাথে যুক্ত করা হয়েছে। ইরাকের জন্য এই প্রকল্প কেবল বিদ্যুৎ উৎপাদন নয়, বরং ভয়াবহ দূষণ ও স্বাস্থ্য ঝুঁকি থেকে বাঁচার একটি বড় পদক্ষেপ। প্রথাগত বিদ্যুৎ কেন্দ্রগুলোতে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে সৃষ্ট কার্বন ডাই অক্সাইড এবং বায়ু দূষণে দেশটির সাধারণ মানুষ ফুসফুসের রোগ ও ক্যান্সারের মতো ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। পরিবেশবিদদের মতে এই প্রজেক্টটি দূষণমুক্ত প্রাকৃতিক জ্বালানি ব্যবহারের দিকে ইরাকের প্রথম পদযাত্রা। আমরা বর্তমানে ক্যান্সার, ফুসফুসের রোগ এবং ব্যাপক দূষণের মতো চ্যালেঞ্জের মুখোমুখি। প্রচলিত বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে প্রতিদিন হাজার হাজার টন কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। এই সৌর প্রকল্প সেই দূষণ কমিয়ে পরিবেশ রক্ষায় আমাদের প্রথম ধাপ। গ্যাস সংকট এবং আমদানিকৃত জ্বালানির উপর অতিরিক্ত নির্ভরতা ইরাকের বিদ্যুৎ খাতকে দীর্ঘদিন ধরে বিপর্যস্ত করে রেখেছে। যদিও যুদ্ধের কারণে মালামাল আমদানির রুট বন্ধ থাকায় প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ কিছুটা পিছিয়ে গেছে, তবে কর্তৃপক্ষ আশা করছে আগামী জুন বা জুলাইয়ের মধ্যেই উৎপাদন 500 মেগাওয়াটে পৌঁছাবে। বসরার পাশাপাশি সামাওয়া এবং নাসিরিয়াতেও বড় মাপের সোলার প্রজেক্ট হাতে নিয়েছে বাগদাদ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় ইরাক অন্যতম। এই পরিস্থিতিতে টোটাল এনার্জি এবং কাতার এনার্জির সাথে যৌথ উদ্যোগে নেয়া এই প্রকল্প ইরাকের ভঙ্গুর বিদ্যুৎ ব্যবস্থার মোড় ঘুরিয়ে দিতে পারে। 2026 সালের মধ্যেই সৌরশক্তির এক নতুন দিগন্ত উন্মোচনের অপেক্ষায় এখন দক্ষিণ ইরাক। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।